কেমন আছো? এই তো ভালো আছি। আচ্ছা তুমি যে ওই স্ক্রিনশট দিয়ে যে 3 পিসের ছবিটা পাঠাইছো না, ওই পেজে যাই আমি মেসেঞ্জারে কথা বলছি, তাই এরা কইতেছে যে এটা তাদের স্টক খালি হয়ে গেছে। পরে আমি ভালো একটা শপিং মলে যাইয়া সুন্দর একটা 3 পিস তোমার লাগিয়ে কিনছি, তোমার পছন্দ হইবে। এই হেভি, এই ধরো এইটা দেখবা না মানাইবে না কেমন। এইটা এটা কইতেছে এইটার লাগ কালার মিলেই আমি একটা পায়জামা বানাও, একটা জামা বানামো, ওইটা রাখো। আর এটার লজ্ঞা এটাই আনছি যাইয়া মিষ্টি আনছি আমার লজ্ঞা। মিষ্টি আনছো আম্মুর লগে? আম্মুর তো ডায়াবেটিক্স। এটা মিষ্টি, এটা উইদাউট মিষ্টি, মানে সুগার ফ্রি। এটা আনছি এটা ডায়াবেটিক্স এর রোগীর লজ্ঞা মিষ্টি, এটা খাইবে না আলাদা ভাবে। এটাও ধরো এই। আর ওই তোমার যে কাজিন আছে না, সেই কাজিনের ব্যাপারে তো আমি ওই সুফিয়া গার্মেন্টসে কথা বলছি। সে যাইয়া আমার কথা বললেই হইবে, আর যাইয়ে বলবে যে সোহেল সাহেবের লোক আমি। খবরদার ওই যেন সোহেল টোয়েল বলে না, স্যার বলতে কবা, কারণ হেরা তো আবার স্যার হিসেবে জানে যে জায়গায় যেই পরিবেশ সেই জায়গায় পরিবেশের ভারসাম্য রক্ষা করিয়া চলাটাই বুদ্ধি। তা তো অবশ্যই অবশ্যই জানো, এই জন্য আমি তোমার অনেক বেশি ভালোবাসি। মশা মশা। আচ্ছা এখন ওই আর কিছু লাগবে? না এখন কিছু লাগবে না, বাট ভেবে বলবো। হ্যাঁ আচ্ছা বললো। আর একটা কথা, ওই মাসের শেষের দিক দিয়ে তুমি আর আমি বান্দরবন যাবো, দুইজনে যাইয়া 4 দিন থাকবো। একেবারে নিখোঁজ সংবাদ, দুইজন কেউ খুঁজে পাইবে না মাগো। তুমি এটা কি বলতে আসো? আম্মু তো জীবনেও আমার পারমিশন দেবে না। কি তাইলে এখন কেমনে কি করা লাগবে? আমি তো আরো একটা মাস্টার প্ল্যান করে রাখছি, দুইজনে যামু, খামুলমু মাছ মাছটা। আচ্ছা যাই হোক, এখন ওই ঢাকার আশেপাশে 2 দিন একখানে যাই থাকবো। মানে তুমি এসব কি বলতে আসো? তোমার বলছি না আম্মু পারমিশন দেবে না। আর আব্বু যদি হনে আমি বাসার বাইরে গেছি, আবার রাইতেও বাসায় আই নাই, আমার পিড়াইয়া শাপলা পাতা বানাই লেবে। আচ্ছা তাহলে তুমি বলবা যে আমার বান্ধবীর বাসায় যাবো, এই সেই এগুলা। না সেইটাও হবে না, কারণ আম্মু আমার সব বান্ধবী গোষ্ঠী নেই। আরে এত চিনাইতে গেলা কা? তাইলে একটা কাজ করো, তাইলে আমরা আচ্ছা আমার বন্ধু আছে জহির রাহেন, ও থাহে যাইতে তোমার মিরপুরে থাহে। তা ও একটা নতুন ফ্ল্যাট কিনছে, আমরা ওই ফ্ল্যাটে যাইয়া একদিন থাকবো। মানে ও ভালো মাংস রান্না করে, আমরা খাইয়ে লইয়ে দেখা গেছে সকালে গেলাম সন্ধ্যায় আইলাম। না সেটা ঠিক আছে, মাংস ভালো রান্না করুক, সমস্যা নাই। কিন্তু তোমার বন্ধুর বাসা কি আর ফ্যামিলি থাহে? ফ্যামিলি তো অবশ্যই থাকে, কিন্তু এখন বর্তমান তারা বাড়িতে গেছে, এখন বর্তমান ফ্ল্যাট খালি। ও ভালো রান্না বাড়া জানে, আমরা যাইয়া খাইয়ে লইয়াই বললাম সন্ধ্যার দিক দিয়ে। প্রশ্নই আসে না, খালি ফ্ল্যাটে আমি যাব, মানছি কি কইবে? শোনো, আমাগো মধ্যে যা হইবে সব স্পেশাল ডে আমরা পালন করবো বিয়ের পরে, এখন কিছু না। তা আমরা তো স্বামী স্ত্রীর মতোই। সেটা তুমি আর আমি মানি, কিন্তু কাজই তো বিয়েটা পড়ায় নাই এখনো। আচ্ছা বাদ দাও, মন খারাপ করছো না। শোনো, আমরা কালকে বা পরশুদিন যাইয়া ওই মোড়ের ওই জায়গায় একটু ফুচকা বা আইসক্রিম খাইয়া মনে। না ফুচকা খাওয়া ছাড়িয়ে দিয়েছি তো, ওই দৃশ্য দেখার পর ওই দিন তার ফুচকা জীবনে আর খাই নাই। এখন ওটা বাদ, তাই আমি কি ভাবলাম আর ওই লেখি। আচ্ছা থাক, শোনো তোমারে আবার বলতে আসি থ্যাংক ইউ। কি লেগে? এইগুলোর জন্য। দিলি ভালো। কি করলা? বলছি দেলটাই ভালো আমার। মানুষের দেলেরই তো বিচার হইবে, দেল দেখকেই তো মনে করো মানুষের সাথে সম্পর্ক হয়। ও দিল মানে মন। ও না তা ঠিক আছে, আমি আজকে আসি। হ্যাঁ ভেবে দেখবো। হ্যাঁ